তো সিএসএস জানি আমরা যে ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? আমরা সিএসএস তিনটা ওয়েতে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইনলাইন, আর একটা হচ্ছে কি ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ভাই ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। হ্যাঁ, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এখন ইনলাইন কি, ইন্টারনাল কি, এক্সটার্নাল কি একটু জানি আমরা। প্রথমে ইনলাইনটা দেখি। আমরা ইনলাইন সিএসএস কিভাবে ডিক্লেয়ার করতে পারি ওইটা একটু দেখে নিচ্ছি। ধরেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম অথবা একটা H2 নেই। H2, H1 না H2 নেই, H2। আমরা ছোট্ট একটা টেক্সট দিয়ে দিই এখানে। আমরা ওইটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা একটু আউটপুটে আসি। এখানে আমরা একটা হেডিং দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই এটাকে স্টাইল করব, ধরেন প্রথমে আমরা কালার চেঞ্জ করতে চাই। এখন কোন কালার আছে? ব্ল্যাক কালার আছে, তাই না? আমরা চাই এটাকে রেড করে নেব। তখন আমরা তিনটা ওয়েতে রেড করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস এর মাধ্যমে পারি, তারপর ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে পারি, আবার এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে পারি। বুঝতে পারছেন সবাই? তো প্রথমে ইনলাইনটা দেখি, ইনলাইন কিভাবে, ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে বা কিভাবে লিখতে হয়। ইনলাইন সিএসএস লিখতে হয় স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। স্টাইল অ্যাট্রিবিউট প্রথমে লিখবো আমরা বিগিনিং ট্যাগে স্টাইল, দেন এর ভিতরে কি দেব আমরা? প্রথমে দিব কালার, তারপরে কোলন দিব, তারপরে কালার রেড দিব। এখন ওই যে কালার রেড ওগুলো কোথায় পেলাম? আমি যে লিখলাম ওইখানে ওগুলো কোথায় পেলাম? আমরা জানি সিএস এর বেসিক সিনট্যাক্স হচ্ছে, একটা হচ্ছে সিলেক্টর। আমরা যদি গুগলে একটা ইমেজ দেখি, আমরা ধরেন আমরা সিএসএস সিনট্যাক্স লিখে একটু সার্চ করলাম, যে সিএসএস সিনট্যাক্স। সব একটু বোঝার ট্রাই করবেন। আর প্রথম ইমেজটাও যদি একটু দেখি, দেখেন সিএস এর মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন জিনিস। একটা হচ্ছে সিলেক্টর। সিলেক্টর কি? সিলেক্টর হচ্ছে আমাদের HTML এ অনেক এলিমেন্ট থাকতে পারে। তো আমরা কোন এলিমেন্টটাকে আমরা স্টাইল করব ওইটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে স্টার দিলাম, কি তবে স্টাইল। তো কোন এলিমেন্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে ওইটাই হচ্ছে সিলেক্টর। তারপরে কি? তারপরে হচ্ছে ডিক্লিয়ারেশন। দুটোই হচ্ছে ডিক্লিয়ারেশন। একটা হচ্ছে প্রপার্টিজ ভ্যালু, সিলেক্টর প্রপার্টি ভ্যালু। বুঝতে পারছেন? প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে আমরা কোন স্টাইলটা দিব। আমরা কি কালার চেঞ্জ করব, না ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, না অন্য কোনো ফন্ট সাইজ চেঞ্জ করব, ওইটাই হচ্ছে প্রপার্টি। আর ভ্যালু কি? যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে কোন কালার চেঞ্জ করব, যদি ফন্ট সাইজ চেঞ্জ করি তাহলে কত সাইজ দিব, ওইটাই হচ্ছে কি ভ্যালু। সিলেক্টর প্রপার্টিজ ভ্যালু, তিনটা জিনিস মনে রাখবেন সবাই। একটা হচ্ছে সিলেক্টর প্রপার্টিজ ভ্যালু। তো আমরা ওইখানে যেটা দিলাম যে স্টাইল কালার রেড, ওইখানে সিলেক্টর কোথায়? ওইখানে সিলেক্টরের প্রয়োজন নাই। কারণ কি? কারণ আমরা ওই এলিমেন্টের ভেতরেই সিএসটা করতেছি, যার কারণে আমাদের সিলেক্টরের প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছেন? আমরা যদি অন্য কোনো জায়গায় সিএসটা করতাম তাহলে আমাদের সিলেক্টরের প্রয়োজন হতো। তো আমরা যেহেতু একই এলিমেন্টের ভিতরে স্টাইল করতেছি, তাহলে আমাদের কি দরকার নেই? সিলেক্টরের দরকার নেই। আমরা শুধু স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, দেন কালার রেড। দেখেন কালার আর রেড, প্রপার্টিজ আর ভ্যালুর মধ্যখানে কি আছে? কোলন। আর ভ্যালুর পরে সেমিকোলন। এখন যদি আমরা আরেকটা দেই যে ফন্ট সাইজ, ফন্ট সাইজটা হচ্ছে প্রপার্টিজ, দেন আমরা কোলন দিব। ধরেন আমরা কি দিলাম যে 30 পিক্সেল, আবার কি করলাম? সেমিকোলন। দেখেন
আর যখনই আমরা ভ্যালু লেখা শেষ করব তখন সাথে সাথে কি দিতে হবে আমাদের সেমিকোলন দিতে হবে। আর প্রপার্টিজ আর ভ্যালুর মধ্যখানে কোলন, তো ওইটা যাতে সবার মনে থাকে। প্রপার্টিজ আর ভ্যালুর মধ্যখানে হবে কোলন, আর ভ্যালুর পরে হবে কি সেমিকোলন। সেমিকোলন ছাড়া কাজ করবে না, সেমিকোলন দিতেই হবে। তো এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা একটু সেভ দেই, ব্রাউজারে গিয়ে রিলোড দেই, আমরা দেখতে পারবো যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে, পাশাপাশি ফন্টের সাইজটাও কিন্তু বেড়ে গেছে। কালার রেড, ফন্ট সাইজ 30 পিক্সেল। দেখেন আমরা দুটাই কিন্তু পাইছি, একটা হচ্ছে কালার রেডও পাইছে, আবার ফন্ট সাইজটাও পাইছে। হ্যাঁ, তো ওইটা ছিল ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর মাধ্যমে একদম ছোট্ট দুইটা সিএসএস করলাম, স্টাইল করা। একটা হচ্ছে অনেকগুলো স্টাইল করা যাবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিতে পারি, এতটুকু এখন থাক, আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কালার দিকে যাব। এখন শুধু কালার আর ফন্ট সাইজ আমরা চেঞ্জ করলাম H2 তে ইনলাইন সিএসএস এর মাধ্যমে। এখন আসি আমরা ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হবে, তাইলে ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হবে বুঝতেন সবাই? সবাই তো ক্লিয়ার ইনলাইন সিএসএস কিভাবে লিখতে হবে? জি স্যার। আচ্ছা, সুহান চৌধুরী, আজকে আপনি প্রথম নাকি ক্লাসে? সোহান চৌধুরী, উনি আগেও ছিল। নেক্সট কয়টা ক্লাস মিস হয়েছে উনি? না, প্রিভিয়াস কয়টা ক্লাস আমি মিস হয়েছে? সোহান চৌধুরী আমার মনে হচ্ছে প্রথম দিকে ছিল, কিন্তু মধ্যখানে ক্লাসগুলো করেন নাই। দুই তিনটা ক্লাস মিস হয়েছে আমার। ওইটাই, মিস দেওয়া যাবে না। মিস দেন কেন? আপনি তো নোটিশও করেন নাই, মিস দিলেন। খেলার দিবে না। ওকে, তো আমরা এখন ইনলাইন সিএসএস কিভাবে দিব, ইনলাইন সিএসএস সবাই ক্লিয়ার আশা করি। আমরা ইন্টারনাল সিএসএস এ আসি। ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হবে? ইন্টারনাল সিএসএস লিখবো আমরা হেড ট্যাগের ভিতরে। দেখেন হেডের ভিতরে, বডির বাইরে কিন্তু হেডের ভিতরে আমরা স্টাইল ট্যাগ দিয়ে লিখবো। যে ধরেন আমরা কি দিব, যে স্টাইল ট্যাগটা লিখবো প্রথমে, স্টাইল যারা লেটে জয়েন হচ্ছেন, আমি কিন্তু নোট করতেছি। স্টাইল ট্যাগ দিলাম হেড ট্যাগের ভিতরে, দেন এর ভিতরে আমরা কি করব, আমরা স্টাইলটা বা সিএসটা করব। ধরেন আমরা ইনলাইনটা একটু মুছে দেই কিছুক্ষণের জন্য, পরবর্তীতে অ্যাড করে নেব। তো H2 কে আমরা ইনলাইন সিএস এর মাধ্যমে কিভাবে স্টাইল করতে আমরা দেখলাম। এখন আসি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএস এর মাধ্যমে কিভাবে স্টাইল করব, হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিব, দেন স্টাইল ট্যাগের ভিতরে আমরা সিএসএসটা করব। তো এখন কিন্তু আমাদের সিলেক্টরের প্রয়োজন। এখন কিন্তু আমরা এলিমেন্টের বাহিরে আমরা সিএসএস করতেছি, ট্যাগের বাহিরে সিএসএস করতেছি, যেহেতু আমাদের এখন সিলেক্টরের প্রয়োজন। এখন কিভাবে সিলেক্ট করব, প্রথমে কোন এলিমেন্টটাকে আমরা কি করতে চাই, স্টাইল করতে চাই, ওই এলিমেন্টটা বা ওই ট্যাগের নামটা দিব। ধরুন আমরা H2 কে স্টাইল করব, তো আমরা কি দিব, H2। ঠিক আছে, তারপরে H2 এর পরে আমরা কি দিব, কার্লি ব্রেসেস। দেখেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন স্টার্ট করব, ক্লোজ করব। এর মধ্যখানে এসে আমরা একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে মধ্যখানে জায়গা নিয়ে নিব। বুঝতে পারছেন? ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অথবা চাইলে আমরা ওইভাবে করতে পারি, যদি আমরা কি দিই না, এন্টার প্রেস না করে আমরা এখানে কালার দিতে পারি, সমস্যা নেই। বাট এটা স্ট্যান্ডার্ড না আর কি। তো আমরা যেটা করবো, যে এন্টার প্রেস করে মধ্যখানে জায়গা নিয়ে নিব। এখন আমরা কি দিব, প্রপার্টিজ আর ভ্যালু। একটা হবে প্রপার্টি, দেখেন কুলন হবে, তারপরে ভ্যালু হবে, প্রপার্টি আর ভ্যালু হবে, তারপরে সেমিকোলন হবে। বুঝতে পারছেন? তো কোন প্রপার্টিটা আমরা দিব, ধরেন আমরা কালার প্রপার্টিটা দিতে চাই, তো আমরা কালার দিব। ভ্যালু কি দিব, ধরেন আমরা চাই রেড দিব অথবা গ্রিন দিব, গ্রিন। একদম শেষে দেখেন কি আছে, সেমিকোলন আছে। তো সেমিকোলনটা মিস করবেন না কেউ। দেখেন প্রথমে কি করলাম, প্রথমে আমরা সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করলাম কোন এলিমেন্টটাকে স্টাইল দিতে চাই। তারপরে কি করলাম, ওইখানে
কার্লি ব্রেসেস দিলাম, কার্লি ব্রেসেসের মধ্যখানে কি কালার গ্রিন, প্রপার্টিজ আর ভ্যালু। এখন আমরা যদি রিলোড দিই ব্রাউজারটা, দেখতে পাচ্ছি কালার গ্রিন আছে। এখন যদি আমরা ফন্ট সাইজটাও চেঞ্জ করি, তখন আমরা কি করব, এন্টার প্রেস করে আর একটা প্রপার্টি দিব যে ফন্ট সাইজ, দেন কোলন, ধরুন আমরা কি দিই যে 40 পিক্সেল, লাস্টে সেমিকোলন। এই তো দেখেন ফন্ট সাইজটা বেড়ে গেছে। ওইটা ছিল কি ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস হচ্ছে ট্যাগের ভিতরে, আর এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন আমরা যে কোনো এলিমেন্টটাকে ধরেন আমরা ওইখানে যদি আমরা কি থাকে একটা প্যারাগ্রাফ থাকে, ধরেন আমরা একটা ট্যাগ দিলাম যে প্যারাগ্রাফ পি পি, ধরেন আমরা প্যারাগ্রাফের ভিতরে লম্বা একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন যদি সেভ করে রিলোড দেই, এখন আমাকে বলেন আমি চাই ওইটা কালার চেঞ্জ করবো, পাশাপাশি ফন্টের সাইজটাও চেঞ্জ করবো ও ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে। এখন আমাকে কেউ একজন বলেন, আমি যাকে বলবো উনি বলবেন। শাহরিয়ার, শাহরিয়ার আপনি বলেন। এখন আপনি বলেন তো আমি কিভাবে স্টাইলটা করব। স্যার বুঝি নাই তো আমি চাই স্যার। এখানে এই স্ট্যাগের ওখানে H2 এর ওখানে স্যার পি দেন। না ওইটা থাক, ওইটা থাক, সমস্যা নেই, আমরা অন্য জায়গায় করি, ওইখানে করব। বলেন। কোথায় বুঝলাম না। আমরা চাই প্যারাগ্রাফটাকে স্টাইল করব, প্যারাগ্রাফ, ওই যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি একটা, ওইটাকে স্টাইল করব, কালার আর ফন্ট সাইজটা চেঞ্জ করব। তখন কি করতে হবে আমাদের, বুঝেন নাই? স্যার এখানে পি না স্যার, একদম বুঝি নাই, কনফিউশনের মধ্যে। আর কেউ বলেন, আর কেউ বলেন, উনি বুঝতেছেন না। প্রথমে আমরা সিলেক্টর নিব যেটা হচ্ছে আমাদের পি, তারপর আমরা কার্লি ব্রেকেট দিব, কার্লি ব্রেকেটের ভিতরে আমরা কেমন স্টাইল চাই, যদি কালারটা চাই তাহলে কালার, সেমিকোলন, কালার লিখবো আর কি, এভাবে লিখবো। শাহরিয়ার এতক্ষণ এতক্ষণ বলার পরে এতগুলো ছিল যে বুঝি নাই কি বলতেছেন। দেখেন প্রথমে আমাদের কি নিব, যে সিলেক্টর নিতে হবে কোনটাকে আমরা স্টাইল দিব, তারপরে কার্লি ব্রেসেস দিব, দেন এর ভিতরে আমরা স্টাইলটা করব। ধরেন যদি আমরা কালার চাই, যে কালার, ধরেন আমরা কালার যদি কি চাই যে ইয়েলো, অথবা ধরেন টমাটোই দিলাম, দেন সেমিকোলন, তারপরে কি ফন্ট সাইজ, আমরা যদি ফন্ট সাইজও পাশাপাশি চাই তো ফন্ট সাইজটা দিব। ফন্ট সাইজ ধরেন আমরা কত দিব, যে 25 পিক্সেল। এখন যদি সেভ করি, রিলোড দেই, তখন কি দেখতে পাবো, দেখতে পাবো যে ওইটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ফন্টের সাইজটাও চেঞ্জ হয়েছে, কালারও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওইটা ছিল ইন্টারনাল সিএসএস। এখন আসি আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হবে। এক্সটার্নাল সিএসএস লিখবো আমরা যে নতুন একটা ফাইল নিয়ে আমরা অন্য একটা জায়গায়, ধরেন আমরা index.html যে জায়গায় আছে ওইখানে আমরা style.css নামে একটা ফাইল নিব, style.css, দেন এন্টার প্রেস করব। দেন ওই ফাইলের ভিতরে আমরা কি করব, সিএসএসটা করব। ধরেন আমরা কি করলাম, নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, দেন এর ভিতরে কি করব, আমরা সিএসএসটা করব। তো ধরেন আমরা কি করি, আমরা ওই ইন্টারনাল যেটা আছে ওইটা আমরা রিমুভ করে দিই। রিমুভ করে আমরা এক্সটার্নাল যে ফাইল যেটা আছে ওই ফাইলটাতে আমরা স্টাইল করব। ধরেন আমরা চাই কোনটাকে স্টাইল করব, H2 কে স্টাইল করব। এখন দেখেন স্টাইলটা চলে গেছে, কারণ আমি রিমুভ করে দিয়েছি, ইনলাইনও রিমুভ করে দিয়েছি, ইন্টারনালও রিমুভ করে দিয়েছি, তার ডিফল্ট কালারটা চলে আসছে। তো এখন আমরা ইন্টারনাল এক্সটার্নাল সিএস এর মাধ্যমে কি করব, স্টাইলটা করব। প্রথমে আমরা কি করব, আমাদের কি দরকার, সিলেক্টর প্রয়োজন, তাই না? কোন কোন এলিমেন্টটাকে আমরা সিলেক্ট করব, তো সিলেক্টর দিলাম, তারপরে কার্লি ব্রেসেস, দেন
এর ভিতরে আমরা যদি কালার চাই তো কি করব, কালার ধরেন আমরা চাই যে ইয়েলো থাকবে, ইয়েলো না আমরা গ্রিনে দিই অথবা ব্লু দিই, সেমিকোলন, লাস্টে কি হবে, সেমিকোলন হবে। প্রথমে সিলেক্টর প্রপার্টিজ ভ্যালু, প্রপার্টি কি কালার আর ভ্যালু কি ব্লু। এখন যদি সেভ করি তাহলে কি আমরা দেখতে পারবো আউটপুট, দেখেন কোনো আউটপুট দেখা যাচ্ছে না। কারণ কি, কারণ আমরা ওইখানে যে ফাইলটা লোড হয়েছে, আমরা যে ফাইলটা এখন দেখতেছি ওইটা হচ্ছে index.html, তাই না? style.css এর কোনো কিছু ওইখানে শো করতেছে না। কারণ কি, কারণ আমরা তো ওইটাই ওপেন করছি, আমরা তো স্টাইল ওপেন করি না। এখন যদি আমরা চাই যে index.html এর পাশাপাশি style.css টাও লোড হবে, যখন style.css টাও লোড হবে তখনই তো স্টাইলটা আসবে, তাই না? আমাদের স্টাইলটা কোন জায়গায় আছে, style.css এ আসছে, আছে। তো আমরা যদি কি করি, index.html-টা ব্রাউজারে দেখি তাইলে তো ওইটা আসবে না, style.cs-টা আসবে না। যদি আমরা নিয়ে আসতে চাই যে index.html যখন লোড হবে সাথে সাথে যাতে style.cs-টাও লোড হয়, তখন আমাদের কি করতে হবে, index.html-এ আমাদের তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা index.html এর সাথে সাথে কি চাই, style.css-টাও লোড হওয়া চাই। তো আমরা কি করব, আমরা index.html এর মাধ্যমে আমরা কি করব, style.cs-টাকে আমরা লিংক আপ করে নিব। তো লিংক আপ কিভাবে করব, আমরা হেড ট্যাগের ভিতরে দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, যারা বিগিনার তারা একটু বুঝতে হবে বিষয়টা। তো হেড ট্যাগের ভিতরে আমরা লিংক একটা ট্যাগ আছে, লিংক ট্যাগের মাধ্যমে কি করব, আমরা ওইটা লিংক আপ করিয়ে দিব। লিংক ট্যাগে কি দিব, প্রথমে আমরা হাইপার রেফারেন্সটা দিব, href, href এর ভিতরে আমরা ওইখানে যে ফাইলটা আছে ওই ফাইলটার নাম দিব। ফাইলের নাম কি, style.css, তাই না? তো আমরা ফাইলের নাম কি দিব, যে স্টাইল, আমরা ইমেজ যেভাবে লিংক আপ করছিলাম ওইভাবে কিন্তু style.css। তারপরে কি, তারপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, নয়েজ হচ্ছে কার, কার আনমিউট করা, শাহরিয়ার আনমিউট করো, মিউট করো, তারপর মাসুদ মিউট করো। ওকে, তো আমরা দেখেন লিংক ট্যাগের ভিতরে কি করলাম, প্রথমে হাইপার রেফারেন্সটা দিলাম, তারপরে কি দেব আমরা, যে রিলেশনটা দিব, REL, রিলেশন, দেখেন রিলেশন শর্ট ফর্ম হচ্ছে REL। তারপরে আমরা এটা ইকুয়াল, দেন কোটেশন, কোটেশনের ভিতরে আমরা কি দেব, স্টাইল শিট, যে স্টাইল শিট। স্টাইল শিট কেন দিলাম, কারণ ওইটা হচ্ছে CSS-টা হচ্ছে স্টাইল শিট চেক করার জন্য। ওকে, তো আমরা কিভাবে লিংক আপ করছি দেখেন, প্রথমে একটা লিংক ট্যাগ দিছি, লিংক ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, তারপরে দুইটা অ্যাট্রিবিউট দিছি, একটা হচ্ছে হাইপার রেফারেন্স আর একটা হচ্ছে রিলেশন। হাইপার রেফারেন্সের ভিতরে আমরা শেয়ার করছেন। স্ক্রিন শেয়ারটা নাই, ওকে। একটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে হাইপার রেফারেন্স আর একটা হচ্ছে রিলেশন। রিলেশনের ভিতরে আমরা স্টাইল শিট দিব, যদি স্টাইল শিট CSS ফাইল হয়ে থাকে ওইটা। আর হাইপার রেফারেন্সের ভিতরে আমরা রেফারেন্সটা দিব, আমরা কোন ফাইলটা লোড করাতে চাই ওই ফাইলটার নামটা দিব। ভাই কিছু দেখতে পারতেছি না ভাই। সবার কি সেম না শুধু আপনার? আমি দেখতেছি ভাইয়া। দেখা যাচ্ছে স্যার। ওকে, তাইলে যার দেখা যাচ্ছে না একটু বের হয়ে আবার আসেন। তো এখন যদি আমরা সেভ করি, এখন দেখেন আমরা index.html এর সাথে সাথে কিন্তু ওইটাও কি হবে, লোড হবে, style.cs-টাও কিন্তু লোড হবে। এখন যদি আমরা সেভ করে একটু রিলোড দিই ব্রাউজারটা, দেখেন আমরা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ওইখানে যে কালারটা দিছি আমরা style.css এর সেম কালারটা ওইখানে আসছে।
আমরা যদি গ্রিন দিই, আমরা কি দেখতে পারবো? গ্রিন দেখতে পাচ্ছি আমরা। ওইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারছেন? এখন যদি আমরা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজও চেঞ্জ হবে। ফন্ট সাইজ ধর আমরা কি দিব, 25 পিক্সেল। সেভ করলাম, রিলোড দিই, দেখেন রিলোড হয়ে গেছে। সবাইকে বুঝতে পারছেন? ওইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাহলে ইনলাইন সিএসএস কি ছিল? ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, তাই না? আর ইন্টারনাল কোনটা ছিল? যেটা হচ্ছে যে হেডের ভিতরে স্টাইল ট্যাগের মাধ্যমে, ওইটা ছিল অ্যাট্রিবিউটের মাধ্যমে, এটা হচ্ছে ট্যাগের মাধ্যমে হেডের ভিতরে। আর এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হচ্ছে নতুন একটা ফাইল নিয়ে, index.html এর সাথে নতুন একটা ফাইল নিয়ে ওই ফাইলটাকে আমরা কি করলাম, লিঙ্ক আপ করলাম HTML এর সাথে, তারপরে ওই ফাইলটাতে আমরা আমাদের স্টাইল করলাম। বুঝতে পারছেন? এখন যদি আমাদের CSS ফাইলটা কোন জায়গায় থাকতো, ধরুন CSS ফাইলটা ওই একটা CSS নামে ফোল্ডারে থাকতো, তখন আমাদের কি করা লাগতো বলেন? এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি চেঞ্জ দেখতে পাবো? দেখেন নাই। কারণ কি? কেউ একজন বলেন। ভাইয়া ফাইল হায়ার কি করা না, এইটা হায়ার কি করতে হবে? দেখেন ফাইলের সোর্সটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? ফাইলের কারণ এখন এখানে দেখতে পাচ্ছি যে শুধু style.css দেয়া আছে, দ্যাট মিনস ওইটা রুট ফোল্ডারের মধ্য থেকে ওইটা পাইতেছে। যেহেতু আমাদের স্টাইল সিএসএস ফোল্ডারে চলে গেছে, তখন আমাদের কি করতে হবে? এখানে প্রথমে একটা সিএসএস ফোল্ডার দিব, দেন সিএসএস, দেন স্ল্যাশ দিয়ে আমরা style.cs এখানে দেখতে পাচ্ছি। তো এখন যদি রিলোড দিই আমরা দেখতে পারবো কি স্টাইলটা পেয়ে গেছে। বুঝতে পারছেন? ওই যে ইমেজ যেভাবে আমরা কি করছিলাম সেম ভাবে কিন্তু আমরা এক্সটার্নাল যে কোনো ফাইল আমরা লিঙ্ক আপ করতে পারি। ওইটা কোনো ফাইল হতে পারে অথবা কোনো ইমেজ হতে পারে, যে কোনো ফাইল হোক, ওটা লিঙ্ক আপের বিষয়টা সেম। বুঝতে পারছেন? যদি ফোল্ডারের ভিতরে থাকে তাইলে ফোল্ডার, আর যদি ব্যাকে থাকে তাহলে আমাদের কি করতে হবে? ডট ডট স্ল্যাশ দিয়ে আমরা ব্যাকে আসতে হবে। সবাই ক্লিয়ার তো বিষয়টা? ভাইয়া যে কোনো ফোল্ডারের ক্ষেত্রে এনে যে সিএসএস মানে স্ল্যাশ দিয়ে বাকিগুলা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ফোল্ডার বুঝি নাই, আবার বলেন, আবার বলেন। যে কোনো ফোল্ডার বলতে কি বোঝাচ্ছেন? ফার্স্টে সিএসএস লেখছেন, এটার জায়গায় যদি যে কোনো নাম থাকতো সেটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যদি এখানে অন্য কিছু থাকতো, ওইখানে যদি স্টাইল থাকতো ওই ফোল্ডারের নাম, তাইলে কি কি দিতাম ওইখানে? সিএসএস এর বদলে স্টাইলটা দিতাম। বুঝতে পারছেন? ওইখানে মানে ফোল্ডারের নাম যেটা হবে ওইটাই দিতে হবে। ফোল্ডারের নাম যেটা হবে ওইটাই দিতে হবে। ফোল্ডারের ভিতরে যেহেতু ওইটা, এজন্য আমরা কি করলাম, প্রথমে ফোল্ডারের নাম দিলাম, দেন কি দিলাম। এখন যদি আমরা কি থাকে, ধরেন ওইখানে আর একটা ফোল্ডার থাকে, ধরেন ওইখানে দিলাম সিএসএস, ওই সিএসএস এর ভিতরে ওইটা রেখে রেখে দিলাম আমরা। এখন সিএসএস ফাইলটা কোন জায়গায় আছে? সিএসএস ফাইলটা আছে এখন যে স্টাইল ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার দেখতে পাচ্ছি সিএসএস, দেন ওই ফোল্ডারের ভিতরে style.cs আছে। তখন আমাদের কি করতে হবে? যে স্টাইল স্ল্যাশ, দেন আবার যে আরেকটা ফোল্ডার আছে সিএসএস, ওই ফোল্ডারের নামটা দিব, দেন স্ল্যাশ দিয়ে আমরা style.cs টা দিয়ে দিব। বুঝছেন তো? জি স্যার, জি। হ্যাঁ ওকে, তাহলে একটা কাজ করেন, কেউ বলতে পারেন না? ভাইয়া ব্রাউজারে হচ্ছে গিয়ে একটা মানে মার্জিন প্যাডিং অটো দেওয়া থাকে, তো স্টার সাইন দিয়ে এটা যদি আমরা মার্জিন প্যাডিং 0 করে দিই তাহলে ব্রাউজারের যেই মার্জিন প্যাডিংটা থাকে ওটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, রাইট রাইট, নিজেদের মতো আমরা দিতে পারবো। এই তো এটাই এটাই। এখন আমরা আরো কিছু HTML ট্যাগ সম্পর্কে কি করি একটু ধারণা নেই, ইম্পর্টেন্ট যে ট্যাগগুলা। প্রথমে দেখি আমরা সিমেন্টিক এলিমেন্ট। HTML আমরা জানি, অনেকে হয়তো শুনছেন যে HTML সিমেন্টিক এলিমেন্ট নামে কিছু কি আছে, জিনিস আছে। তো সিমেন্টিক এলিমেন্ট কি এবং নন সিমেন্টিক এলিমেন্ট কি? HTML সিমেন্টিক এলিমেন্ট কোনগুলা, HTML নন সিমেন্টিক এলিমেন্ট কোনগুলা?
আমরা যদি সহজে বলি যে সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে এমন কিছু ট্যাগ, যে ট্যাগ দেখলেই আমরা বুঝতে পারি যে কোন সেকশনটা, ওয়েবসাইটের কোন সেকশনটায় বা কোন সেকশনটা নিয়ে আমরা কাজ করতেছি। ধরেন আমরা হেডার হচ্ছে কি একটা সিমেন্টিক এলিমেন্ট, তাই না? তো ওই হেডার ট্যাগটা যে জায়গায় পাবো আমরা বুঝতেই পারবো যে ওই সেকশনটা হচ্ছে হেডার সেকশন, তাই না? বা ফুটার নামে একটা HTML ট্যাগ আছে, ওই ট্যাগটা যখনই দেখবো আমরা দেখার সাথে সাথে বুঝতে পারবো যে ওইটা হচ্ছে ফুটার সেকশনের কোডিংটা। তো মানে স্পেসিফিক একটা জিনিসকে নির্ধারিত করে সিমেন্টিক এলিমেন্ট যেগুলো ওগুলাই। আর নন সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায় না, বুঝতে পারছেন? ধরেন আমরা যদি হেডার দিই, হেডার একটা ট্যাগ, ধরেন এখানে হেডার দিলাম যে হেডার হেডার, তারপর আরেকটা ডিপ নেই, ধরেন দিলাম ডিপ। ধরেন প্রথম ট্যাগটা কি হেডার, তারপরের ট্যাগ কি ডিপ। তো হেডার আর ডিপ দুইটা ট্যাগের ডিফারেন্টটা বুঝেন একটু। হেডার মিন কি, শুধু ওয়েবসাইটের হেডারটাই বোঝাবে। আর ডিপ কি, ডিভিশন, ওয়েবসাইটের কোন ভাগটা বোঝাবে, নির্দিষ্ট কোনো জায়গা ওইখানে মিন করতেছে না, বুঝতে পারছেন? দ্যাট মিনস ওইটা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট আর এটা হচ্ছে কি নন সিমেন্টিক এলিমেন্ট। তো সিমেন্টিক এলিমেন্ট কোনগুলো, নন সিমেন্টিক এলিমেন্ট কোনগুলো আমরা কিভাবে বুঝবো? সিমেন্টিক এলিমেন্ট নির্দিষ্ট কিছু ট্যাগ আছে, ধরেন হেডার, ফুটার, আর্টিকেল, অ্যাসাইড, তারপরে ওগুলাই বেসিক্যালি। আমরা ওদের একটু যাই যে গুগলে লিখে যে HTML সিমেন্টিক এলিমেন্টস লিখে সার্চ দিলাম, দেখেন ওইখানে সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে ফন্ট, তারপরে টেবিল, আর্টিকেল। নন সিমেন্টিক কোনগুলা? ডিভ, স্পান, বুঝতে পারছেন? দেখেন সিমেন্টিক এলিমেন্টগুলো দেখেন হেডার, ফুটার, সেকশন, আর্টিকেল, তারপরে ফুটার, সাইড দেখেন ফিগার, ফিগ ক্যাপশন, ওগুলো হচ্ছে কি সামারি, টাইম, নেভিগেশন, মার্ক, মেইন, ওগুলো হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। আর নন সিমেন্টিক এলিমেন্ট যেটা ওইটা হচ্ছে ওই যে ডিপ যেটা বললাম, নন সিমেন্টিক এলিমেন্ট এই তো ডিপ আর স্পান, এটা হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্ট। তো সিমেন্টিক এলিমেন্ট বুঝছেন তো, যে নির্দিষ্ট কোনো জিনিসকে কি করে মিন করে। আর নন সিমেন্টিক এলিমেন্ট হচ্ছে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের সেকশনকে মিন করে না। তো আমরা যখন হেডার পার্ট নিয়ে কোডিং করব তখন আমরা হেডার নেব, পরবর্তীতে যখন কি করব বিভিন্ন সেকশন নিয়ে কাজ করব তো সেকশন নিয়ে কাজ করব। এখন আমরা ডিপ কখন ইউজ করব? যখন আমাদের ব্লক লেভেল কোনো এলিমেন্টের প্রয়োজন হবে। ধরেন আমরা কি নিচ্ছি, ওইখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর, ধরেন আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ধরেন ক্লিক দিলাম, ক্লিক হেয়ার। এর আগে যদি আমরা কি করি অ্যাঙ্কর ট্যাগ, এখন অ্যাঙ্কর ট্যাগটা কিভাবে দেখবো আমরা যদি সেভ করে একটু ব্রাউজারে যাই, আমাদের আউটপুটটা কোথায়? হ্যাঁ, এখন দেখেন শুধু ক্লিক হেয়ারটা দেখতে পাচ্ছি। আমরা যদি একটা হাইপার রেফারেন্স দেই href, আর এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এখন আরো দুটা নিলে আমরা বুঝতে পারবো ভালোভাবে। কন্ট্রোল ডি, দেখেন দুইটা কিভাবে আসছে। আমরা যদি আউটপুটটা দেখি, দেখেন প্রথমে আসছে প্রথমটা, তারপরে পরেরটা আসছে, একই লাইনে আসছে। এখন যদি আমরা কি চাই যে দুইটা স্টাইল দিব, বা দুইটাকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট করে নেব যাতে এক লাইনে না আসে, উপর নিচে আসে, তখন আমরা যেটা করতে পারি এখানে একটা ডিপ নিয়ে নিতে পারি, ডিপ, ডিভ, তারপরে এটা যখন ক্লোজ হবে এখানে আমরা ডিপ ক্লোজ করে নিতে পারি, যে ডিপ, এখানে একটা স্পেস দিয়ে দিই। এখন দেখেন কি হয়েছে, এখন ওই ইনলাইন যেটা এটা ব্লক লেভেল হয়ে গেছে, কারণ ব্লক লেভেল ট্যাগ দিয়ে কিন্তু আমরা কি করে নিছি, এটাকে র্যাপ করে নিছি। ঠিক আছে, এর জন্য কি হয়ে গেল,
ভাইয়া এটা কি ব্রেক দিয়ে বিয়ার দিয়ে কি করা যায় না? হ্যাঁ, বিআর দিয়ে করা যায় ভাইয়া, বিআর দিয়ে করা যায়, লাইনটা ব্রেক হবে, কিন্তু ওইটা লাইনটা ব্রেক হবে ঠিক, কিন্তু এটা ব্লক লেভেল হবে না, বুঝছেন? একটা জিনিস বলি আমি, যে HTML দিয়ে HTML অনেকভাবে কাজ করা যায়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করাটা, হচ্ছে স্ট্যান্ডার্ড ছাড়া কাজ করা, বুঝতে পারছেন? ওই জিনিসটা মাথায় রাখতে হবে, অনেকভাবে কাজ করা যায়। এখন আমি একটা ভাবে করলাম, এখন যদি ওইটা পরবর্তীতে যখন প্রজেক্ট করব, প্রজেক্টে হয়তো বা অনেকের অনেকভাবে করতে পারে, কারণ আমি যেভাবে করবো ওইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? কারণ আমরা যেগুলা ক্লাসে দেখাই ওগুলা কিন্তু অনেক রিসার্চ করেই দেখাই। তো যে অনেক, যেটা বলছিলাম যে অনেকভাবে কাজ করা যায়, একটা একটা স্টাইলকে সিএসএস এর অনেকভাবে করা যায়, বা একটা এলিমেন্ট গুলোকে অনেকভাবে স্টাইল করতে পারি, অনেকভাবে আমরা শো করাতে পারি। মেইন কথা হচ্ছে কোনটা স্ট্যান্ডার্ড হচ্ছে আর কোনটা স্ট্যান্ডার্ড হচ্ছে না, ওইটাই হচ্ছে মেইন। তো দেখেন আমরা দুইটাকে ডিপ দিয়ে ঘিরে নেই, তখন ওইটাও কি হয়ে যাবে, ব্লক টেবিল হয়ে যাবে, ওইটাও ব্লক লেভেল হয়ে গেছে। আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট করি, তখন বিষয়টা আমরা ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবো। দেখেন প্রথম ডিপ আর পরের ডিপ, ওইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে পরেরটা, দুটাই ব্লক লেভেল এলিমেন্ট। তো বেসিক্যালি ডিভিশন আমরা অনেক ক্ষেত্রে আমরা ডিপ ইউজ করব, ডিপটা আমরা দেখবেন ম্যাক্সিমাম সময় আমরা ডিপ ইউজ করতেছি। আমরা যখন প্রজেক্টে কাজ করবো তখন প্রায় সময় আমরা কি করতেছি, ডিপটা ইউজ করতেছি। হয়তো সিমেন্টিক এলিমেন্টগুলো সব জায়গায় ইউজ করা যাবে না, কারণ হেডারে তো একটা হেডার থাকবে না, একটা হেডারে অনেকগুলো হেডার থাকবে, একটা ওয়েবসাইটে হেডার তো একটাই থাকে, ফুটার একটাই থাকে। তো আমরা হেডার ফুটার দেখবেন একবারই ইউজ করতেছি, বা সিমেন্টিক এলিমেন্টগুলো একবারই ইউজ করতেছি, কিন্তু ডিভিশন যেটা নন সিমেন্টিক এলিমেন্ট যেটা, ওগুলা দেখবেন আমরা বারবার ইউজ করতে হবে আমাদের। তারপরে স্পানটা হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্ট, যেটা কোনো কিছু মিন করে না, ওয়েবসাইটে কোনো পার্টকে নির্দিষ্ট করে না, কোনো এলিমেন্টগুলোকে নির্দিষ্ট করে না। তো আমরা ডিপটা দেখবেন অহরহ ইউজ করব, কিন্তু সিমেন্টিক এলিমেন্টগুলো খুবই কম ইউজ করব। তাইলে সিমেন্টিক এলিমেন্ট আর নন সিমেন্টিক এলিমেন্টের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবাই, তাই না? একটু জানান জি আমাকে। ভাই, জি স্যার। একটা প্রশ্ন ছিল বলেন বলেন। ভাই, আমরা আমাদের স্টাইল শিটটা এখানে আমরা হেডের মধ্যে মানে ইনলাইন ইন্টারনালটা আমরা কি করছি, স্টাইল দিয়ে হেডের মধ্যে লিখলাম। হ্যাঁ তো হ্যাঁ, এটা এটা হেডের মধ্যে আমি তো মাঝে মাঝে হেডের মানে হেড আর বডি দুইটার মাঝখানে লিখি, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে এর ভিতরে ওখানে, জি জি। ওখানে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইখানে স্টাইলটা আসতে পারে, কিন্তু আসবে, ওইটা স্টাইলটা কি না স্ট্যান্ডার্ড না, কারণ ওটা সবসময় হেডের ভিতরে থাকবে, স্টাইলগুলো সবসময় হেডের ভিতরে থাকবে। আপনি যদি কি করেন দেখেন, বেসিক স্ট্রাকচার, HTML এর বেসিক স্ট্রাকচার দেখবেন যে হেডের বাহিরে আর বডির আগে, হেডের পরে বডির আগে কোনো এলিমেন্ট নাই, এবং দিতেও পারবেন না। এখন বেসিক সিনট্যাক্সে গেলে বা বেসিক স্ট্রাকচার যেটা আছে ওইখানে দেখবেন, হয়তো হেড কন্টেন্টগুলো হয়তো হেডের ভিতরে থাকবে অথবা বডির ভিতরে থাকবে, দুইটা জায়গায় থাকবে। এর বাহিরে ধরেন হেডের পরে, তারপর ওই যে HTML ক্লোজ হওয়ার আগে বডির পরে কোনো কিছু থাকবে না, বুঝতে পারছেন? ওইটাই হচ্ছে HTML5 এর স্ট্যান্ডার্ড। বলেন। জি ভাই। জি বলেন। ভাই আমরা স্পানের মধ্যে তো ক্লাস নিয়েও কাজ করতে পারি, কারণ অনেকগুলা স্পান যদি আমরা নেই তাহলে তো একটা যদি স্টাইল করতে চাই তাহলে তো সবগুলাই স্টাইল হয়ে যাবে। হ্যাঁ, রাইট রাইট। আর আমরা তো স্পানের কাজ মধ্যে ক্লাস নিয়ে কাজ করবো সবসময়। ধরুন আমরা একটা ওয়েবসাইটে যদি একাধিক কোনো স্পান থাকে, তখন আমরা প্রতিটা স্পানে আলাদা আলাদা ক্লাস নিয়ে আমরা স্টাইল করব, বুঝছেন? আচ্ছা ভাই, হ্যাঁ বুঝতে পারছি। ওগুলো আলোচনা হয়েছিল গত ক্লাসে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তো আরেকটা জিনিস আমরা একটু দেখে নেই, আমরা আহ, যেহেতু আমরা প্রজেক্টের দিকে আগাচ্ছি, তাহলে প্রজেক্ট করতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, যে সিএসএস এর ফ্লয়েড প্রপার্টিটা, বুঝতে পারছেন? সিএসএস এর ফ্লয়েড প্রপার্টিটা আমরা একটু দেখে নিই। ফ্লয়েডের পরে আমরা ওই যে নেক্সট ক্লাসে যে ফর্মটা ছিল ওইটা একটু নিয়ে আলোচনা করে নেব। তো আমরা পিটা যেহেতু তুলে নিচ্ছি, আমরা ওইখান থেকে পিটাও তুলে নেই, পিটা তুলে নেই।
আর ফ্লোয়েট কি? ফ্লোয়েট হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি। ফ্লোয়েট হচ্ছে সিএসএস এর প্রপার্টি। আমরা একটু আলোচনা করে নিই ফ্লোয়েট নিয়ে, যে ফ্লোয়েট হচ্ছে সিএসএস এর প্রপার্টি। এখন প্রপার্টির ভ্যালু কি কি হয়? ভ্যালু একটা হয় ফ্লোয়েট লেফট, তারপরে কি ফ্লোয়েট রাইট, আর জিএসটি রাইট। আরো কিছু ফ্লোয়েট আছে, ওগুলা যেমন ইনিশিয়াল আছে, ওগুলোর প্রয়োজন নাই। আমরা হয়তো ফ্লোয়েট লেফট ইউজ করবো অথবা রাইট ইউজ করবো, দুটোই ইম্পর্টেন্ট। তো ফ্লোয়েট লেফট আর রাইট। এখন ফ্লোয়েট লেফটের কাজ কি, রাইটের কাজ কি, ওইটাই দেখতেছি এখন আমরা। ধরেন আমরা কি করি, HTML এ কিছু একটা ডিভ নেই, ডিভ, ডিভের একটা ক্লাস দিলাম আমরা, ধরেন ক্লাস যে মাই ক্লাসই দিই, অথবা ক্লাস 1 দিলাম। দেখেন ক্লাস নেমের, আচ্ছা এটা তো বাইরে দিয়ে দিয়েছে। ক্লাস নেম নেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন শুরুতে যাতে কি থাকে, আলফাবেটিক্যাল কোনো ক্যারেক্টার থাকে। আর যদি নাম্বার শুরুতে দেন তাই এটা ক্লাস নেম ডিফাইন হবে না, ঠিক আছে? সবসময় যাতে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারেন, এটা ট্রাই করবেন। আবার স্পেশাল ক্যারেক্টার না, বুঝতে পারছেন? এখন যদি আপনি শুরুতে কি করে দেন, যে এক্সক্লেমেশন সাইনটা দিয়ে দেন, তাই তো হচ্ছে না। তো ক্লাস 1 দিলাম। এখন আমরা ক্লাস 1টাকে আমরা দুটা নিই, দুইটা ডিভ নিই কন্ট্রোল। একটা হচ্ছে ক্লাস 1 আর একটা হচ্ছে ক্লাস 2। তো ক্লাস 1 ক্লাস 2 দুটাকে আমরা কিছু স্টাইল করব। আমরা ক্লাস 1 এ কিছু স্টাইল দেই। আচ্ছা, ওইখানে একটা জিনিস দেখাই। এখন আমরা যে ক্লাস লিখলাম, ওইখানে ক্লাসটা কেন দিলাম? হয়তো অনেকেই, আমি জিনিসটা হয়তো অনেকে যারা বিগিনার আছে ক্লাস বুঝতেছেন না। ওইখানে যে ক্লাস দিলাম, ক্লাস কি? ক্লাস হচ্ছে প্রপার্টি, তাই না? ক্লাস যেহেতু চলে আসছে, ক্লাস নিয়ে আলোচনা করে নিই। ক্লাস কি? ক্লাসটা হচ্ছে HTML প্রপার্টি। এখন ক্লাস কেন নেওয়া হয়? ক্লাস নেওয়া হয় স্পেসিফিক করার জন্য। ধরেন আপনার ওইখানে কয়টা আছে, যে ডিভ, এখন ওইখানে একটা ডিভ, ওইখানে আরেকটা ডিভ, আবার আরেকটা যদি ডিভ নেই, ডিভ 3, ডিভ 1, ডিভ 2, ডিভ 3, তাই না? তো এখন যদি আমরা ধরেন ডিভ 1টাকে একটা স্টাইল দিব, আবার ডিভ 2টাকে আরেকটা স্টাইল দিব, আবার 3 যেটা আছে 3টাকে আরেকটা স্টাইল দিব। যদি আমরা শুধু ডিভ ধরে স্টাইলটা দেই, ধরেন আমরা কি করলাম, যে শুধু ডিভটাকে সিলেক্ট করলাম, দেন একটা স্টাইল দিলাম, এটা তো কার্লি ব্রেসেস হবে, একটা স্টাইল দিলাম যে ওয়াইড, ধরেন ওয়াইড দিলাম কতটুকু, WYD একটু ওয়াইড ধরেন আমরা 200 পিক্সেল দিলাম, আর একটু হাইট দিয়ে দেই, হাইট 200 কোলন দিতে হবে আমাদের, যে 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যে বেজিক কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা কি দিলাম, যে রেড, RED রেড। ওকে, তো এখন যদি আমরা সেভ করি কি দেখতে পাবো, যে ডিভিশন যেটা আছে ওই ডিভে ওই স্টাইলগুলো পাইছে, ওয়াইড, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের একটু আউটপুটে যাই। দেখেন আমরা যে ডিভটা দেখতে পাইছি, ওই ডিভে কিন্তু সব স্টাইলটা পাইছে, ঠিক আছে? এখন যদি আমরা চাই যে প্রথম ডিভ একরকম থাকবে, পরেরটা আরেক রকম থাকবে, পরেরটা আরেক রকম থাকবে, তখন কি করতে হবে আমাদের? বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? ওইখানে যে ডিভটা আছে ওই ডিভেই তো সবগুলো স্টাইল পাইছে। দেখেন কয়টা ডিভ আছে ওইখানে, একটা, দুইটা, তিনটা। তো তিনটায় প্রথমটা আসছে ওইখানে, পরেরটা ওইখানে আসছে, তারপরেরটা ওইখানে আসছে। তো সবগুলোই রেড হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ওইখানে আমরা ডিরেক্ট ডিভটা সিলেক্ট করে নিচ্ছি এবং ওই ডিভটাকে আমরা স্টাইল দিচ্ছি, ওই স্টাইলটা সব ডিভেই পাইছে। এখন আমরা চাই প্রথমটা একটা কালার থাকবে, পরেরটা ব্যাকগ্রাউন্ড আরেকটা থাকবে, পরেরটা আরেকটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তখন যেটা করব, আমরা একটা ক্লাস অ্যাট্রিবিউট নিব। ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যখানে 3 ধরনের ভ্যালু দিব। এটা হচ্ছে ক্লাস 1, প্রথমটাতে ক্লাস 1, পরেরটাতে ক্লাস 2, এর পরেরটাতে ক্লাস 3, তাই না? তো ক্লাসগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করবো? এখানে ডিভ সিলেক্ট না করে আমরা চাই ক্লাসগুলোকে সিলেক্ট করবো। ধরুন প্রথমটা সিলেক্ট করব। ক্লাস সিলেক্ট করার আগে আমরা একটা ডট দিয়ে দিতে হবে আমাদের, ডট ক্লাস। দ্যাট মিনস ওইটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু,
ডট ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, কিন্তু আমরা যখন ডিভ সিলেক্ট করছি বা ট্যাগ সিলেক্ট করছি তখন শুধু ট্যাগের নাম দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কি সিলেক্ট করছি আমরা, ক্লাস সিলেক্ট করছি। তো ক্লাস কিভাবে সিলেক্ট করতে হয়, ক্লাসের নামের আগে একটা ডট দিয়ে দিতে হয়। তো এখন যদি আমরা সেভ করি তখন কি দেখতে পারবো, তখন দেখতে পারবো যে পরেরগুলা সিলেক্ট হবে না, শুধু ক্লাস ওয়ানটাতে ওই স্টাইলটা অ্যাপ্লাই হবে। কি হইলো, সবগুলো রিমুভ হয়ে গেছে নাকি? হুম হুম। এখন দেখতে পাচ্ছি যে শুধু ক্লাস ওয়ানে ওই স্টাইলগুলো অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি সেভ করে একটু ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন শুধু একটাতে স্টাইলটা পাইছে। এখন যদি আমরা পরেরটাতেও চাই তখন কি করব, ক্লাস টুটাকে সিলেক্ট করব, যে ক্লাস টু, দেন এর ভিতরে যদি আমরা কি করি ওই স্টাইলগুলো দিয়ে দেই, ওইখানে কালারটা শুধু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড দেই ব্লু, ব্লু। দেখেন প্রথমটা হচ্ছে কি রেড, পরেরটা হচ্ছে ব্লু। কারণ কি, কারণ ওইখানে দুই ধরনের কি আছে ভ্যালু, ক্লাস ওয়ান আছে, ক্লাস টু আছে। ক্লাস ওয়ানে একটা স্টাইল দেওয়া আছে, ক্লাস টুকে আরেকটা স্টাইল দেওয়া আছে। এখন যদি আমরা ক্লাস থ্রিতে আলাদা একটা স্টাইল দিতে চাই তখন কি করব, আমরা ক্লাস থ্রি সিলেক্ট করব, দেন এর ভিতরে আমরা উপরের সিএসটা দিয়ে দিই, হোয়াইট হাইডও দিয়ে দিই, পাশাপাশি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কে দিলাম, যে টমেটো। এখন যদি সেভ করি, আমরা রিলোড দিই, দেখেন তিনটা কালার দেখতে পাচ্ছি। তাইলে ক্লাসের বিষয়টা কি ক্লিয়ার? আমরা ক্লাস কেন নেই, ক্লাস আমরা কেন নেই, ক্লাস অ্যাট্রিবিউট কিভাবে নিতে হয়, ওই জিনিসটা ক্লিয়ার তো? সেম ভাবে আমরা আইডিও নিতে পারি, ক্লাসের বদলে আমরা আইডিও নিতে পারি, সেম কাজ, তবে ডিফারেন্ট আছে কিছুটা, আমি বলতেছি। আইডি এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি কাজ করবে? অবশ্যই না। কারণ কি, কারণ যদি এখানে আমরা আইডি ইউজ করি তাহলে সিলেকশনের ব্যাপারটা একটু দেখতে হবে। আর যদি আমরা আইডি ইউজ করি এখানে, তাহলে সিলেক্ট কিভাবে করব, হ্যাশট্যাগের মাধ্যমে করব। আমরা ক্লাস কিভাবে করছিলাম, ডটের মাধ্যমে, আর আইডি কিভাবে সিলেক্ট করব, হ্যাশট্যাগের মাধ্যমে। দেখেন হ্যাশ সাইন দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আইডি গুলোকে সিলেক্ট করতে পারি। এখন যদি সেভ করি আমরা, তাহলে তো চেঞ্জ দেখতে পারবো যে স্টাইলগুলো পেয়ে গেছে। বুঝতে পারছেন তো? আমরা ক্লাস কিভাবে সিলেক্ট করি, সিএসএস এ ডট দেন ক্লাসের নামটা দিই, আর আইডি কিভাবে ডট দেন আইডির নামটা দিই আমরা। বুঝছেন তো সবাই? হ্যাঁ, তো এখন আসি আমরা ক্লাস বানিয়ে দিই এখন। ও আচ্ছা, আইডি আর ক্লাসের ডিফারেন্টটা বুঝছেন, আইডি কখন নিব, তারপর ক্লাস কখন নিব। আমরা যদি সহজ কিছু ডিফারেন্ট দেখি, প্রথম যে ডিফারেন্টটা দেখলাম এটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটা। ক্লাস সিলেক্ট করব কিভাবে, ডটের মাধ্যমে, আর আইডি সিলেক্ট করব হ্যাশের মাধ্যমে। ওটা হচ্ছে প্রথম ডিফারেন্ট। আর একটা হচ্ছে আইডিটা হচ্ছে একটা ইউনিক জিনিস বা এলিমেন্ট, আর ক্লাসটা হচ্ছে কমন। তো ইউনিক জিনিস তো সচরাচর কমই ইউজ হয়, তাই না? তো আমরা আইডি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না এবং করবও না। যদি করি কাজ ঠিকই করবে, কিন্তু ওইটা স্ট্যান্ডার্ড হবে না। আর ক্লাস আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। বুঝতে পারছেন? ক্লাস আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, আর আইডি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো না। আমাদের জায়গা বুঝে আইডি ইউজ করতে হবে। এখন কখন ইউজ করবো না করবো ওইটা প্রজেক্টে দেখবো। তো আইডি আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি না, ক্লাস যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে আমরা আইডির ভিতরে একাধিক ভ্যালু নিতে পারি না। ধরেন আমরা এখানে দিলাম কি ক্লাস ওয়ান, ওইখানে আমরা আরেকটা নেম দিতে পারবো না, যে ধরেন ক্লাস। বুঝতে পারছেন? দ্যাট মিনস আইডির ভিতরে আমরা একাধিক কোনো ভ্যালু দিতে পারবো না, কিন্তু যদি ক্লাস থাকে, ক্লাস যদি নেই আমরা, তাহলে আমরা একাধিক ভ্যালু দিতে পারবো, কোনো প্রবলেম নেই। একাধিক ভ্যালু মানে ওইটা হচ্ছে একটা ক্লাস, আবার ওইটা হচ্ছে আরেকটা ক্লাস, আবার যদি আরেকটা নেই তখন ওইটা হবে আরেকটা ক্লাস। সবগুলো আলাদা আলাদা ক্লাস হিসাবে ডিফাইন হবে। কিন্তু যদি আইডি নেই তাহলে কোনোটাই কাজ করবে না। একটা আইডির ভিতরে যদি আমরা একাধিক ভ্যালু নেই, আমরা কোনোটাই কাজ করবে না। তাহলে তো ক্লাস ইউজ করে কাজ করব।
বুঝি নাই? বলছি কি তাহলে তো ক্লাস ইউজ করা স্যার বেটার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা ক্লাস ইউজ করবো। আর আইডি আমরা বলছি না ইউনিক, আমরা দেখবেন আইডি ইউজেস অবশ্যই আছে, আমরা প্রজেক্টে দেখবো, বাট কম ইউজ করবো আর কি। আমাদের যখন আইডি নেওয়ার প্রয়োজন হবে, একান্ত প্রয়োজন হবে, তখন আমরা আইডি ইউজ করবো। আর ক্লাস কিন্তু আমরা সবসময় ইউজ করবো ক্লাসটা। তো আমরা সবগুলোকে ক্লাস বানিয়ে দিই। তো সবগুলোকে ক্লাস বানিয়ে দিলাম, আমরা ওগুলোকে ডট হিসেবে সিলেক্ট করব। এখন আমরা দেখি আউটপুটটা দেখি একটু। দেখেন আমরা, না স্টাইলটা চলে গেছে, কারণ কি ওইটা তো সিলেক্ট ঠিকই আছে কিন্তু ওইটা সেভ হয় নাই। দেখেন ওইটা সেভ হয় নাই, আমরা ওইটা ঠিকই চেঞ্জ করছি কিন্তু সেভ করিনি, অনেকের প্রবলেমটা হতে পারে। সেভ করলাম, এখন যদি রিলোড দিই আমরা দেখেন কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে, আমরা যে প্রথম এলিমেন্টটা দেখলাম যে রেড কালারের যে বক্স যেটা আছে, ওইটা রাইট পাশে দেখতে পাচ্ছি অনেক স্পেস আছে, জায়গা আছে, কিন্তু ওইখানে না এসে ওটা নিচে কেন আসলো? ওটা নিচে আসছে, আমরা জানি যে ওইখানে যে ডিভিশন যেটা নিছি, যে ডিপ যেটা আছে, ওই ডিপটা হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? তো ব্লক লেভেল এলিমেন্টগুলো সবসময় কি থাকে, যে স্ক্রিনের পুরো জায়গা নিয়ে নেয়, ডান থেকে বাম পর্যন্ত পুরোটাই নিয়ে নেয়। দেখেন ডি ক্লাস ওয়ানে কিন্তু সে পুরোটা নিয়েছে, যদিও তার নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরে, ওয়াইড হাইটের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা আসছে। আর কেন আসছে আমরা এখানে ডিফাইন করে দিয়েছি যে 200 পিক্সেল, ওয়াইড হাইট হচ্ছে 200 পিক্সেল, যার কারণে ব্যাকগ্রাউন্ডের ভিতরে তার কন্টেন্টগুলো আছে, কিন্তু তার জায়গা কিন্তু পুরোটা স্ক্রিনের পুরো জায়গায় হচ্ছে তার জায়গা। ক্লাস 2 সেম, ক্লাস 3ও সেম, দেখতে পাচ্ছেন? তো এখন যদি আমরা কি চাই, আমরা চাই যে রেড কালারটা থাকবে লেফটে এবং ব্লু যেটা আছে ব্লুটা তার ঠিক রাইটে চলে যাবে, আবার টমাটো যেটা আছে ওইটা ব্লুর ঠিক রাইটে চলে যাবে। তখন আমাদের কি করতে হবে বলেন? তখন আমরা যেটা করব, ফ্ল্যাট প্রপার্টিটা ইউজ করব। ফ্ল্যাট, একটু আগে যে ফ্ল্যাট দেখছিলাম ওই ফ্ল্যাটটা ইউজ করবো। ধরুন আমরা এখানে যদি যে ফ্ল্যাট কি দেই, ফ্ল্যাট লেফট, আমাদের লেফট দিতেই হবে ওই কাজটার জন্য, লেফট লাস্টে সেমিকোলন দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন ওইটা নাই হয়ে গেছে। আমরা টমেটোকেও কি করি, না টমেটোকে দিলাম না, জাস্ট ওইটাকেই দিই, শুধু ক্লাস 1কে আমরা ফ্ল্যাট লেফট দিলাম। তখন কি হয়েছে বলেন তো? তখন যেটা হয়েছে এখানে, যে পরের ব্লু কালারের যে এলিমেন্টটা আছে, ব্লু কালারের এলিমেন্টটা কিন্তু রেডের ভিতরে চলে গেছে। আমরা রেড কালার যেটা দেখতে পাচ্ছি এটার ভিতরে চলে গেছে। আমরা একটু যদি কি করি, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে তার ওয়াইড হাইটটা একটু বাড়াইতে দেখতে পারবো। ধরেন আমরা ওইখানে ক্লাস 2 যেটা আছে, ক্লাস 2 আমরা ওইখানে 220 পিক্সেল দিলাম। দেখেন দেখেন ভিতর থেকে কিন্তু বড় হচ্ছে, দেখেন নিচে কিন্তু এটা, আমরা যদি এটা একটু বাড়াই, দেখেন দ্যাট মিনস রেডের ভিতরে চলে গেছে। রেডের ভিতরে কেন গেল, এটা হচ্ছে কথা। রেডের ভিতরে গেছে কারণ হচ্ছে আমরা যখন রেডটাকে ফ্ল্যাট ইউজ করছি, ফ্ল্যাট লেফট ইউজ করছি, ফ্ল্যাট লেফট ইউজ করার ফলে যেটা হয়েছে, যে রেড কালার যেটা আছে, রেড কালারের এলিমেন্টটা ভাসমান হয়ে গেছে, বুঝতে পারছেন? ভাসমান হয়ে যাওয়ার ফলে তার পিছনে জায়গা পাইছে পরের ব্লু কালারে, তো ওইটা ভিতরে চলে গেছে। আমরা ফ্ল্যাট যখন ইউজ করি, ফ্ল্যাট ইউজ করার ফলে কন্টেন্টগুলো কি হয়ে যায়, ভাসমান হয়ে যায়। তো এখন যদি আমরা চাই ভিতরে না গিয়ে আমরা লেফটে চলে আসবে, রাইটে চলে আসবে, ঠিক রাইটে, তখন আমরা কি করব, তখন আমরা ক্লাস 2টাকেও ফ্ল্যাট লেফট ইউজ করব, যে ফ্ল্যাট লেফট। সেভ করলাম, ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই, দেখেন এখন কি হয়েছে, এখন ওইটা ফ্ল্যাট লেফটে ঠিকই আসছে, কিন্তু পরের এলিমেন্টটা কোথায় চলে গেছে, ওই রেডের নিচে চলে গেছে। কারণ কি, কারণ উপরের রেড আর ব্লু দুটোই ভাসমান, কারণ দুটাতেই ফ্ল্যাট ইউজ করা হয়েছে। এখন শোনা যাচ্ছে তো না? তো আমরা দুটাতে ফ্ল্যাট ইউজ করছি, একটা হচ্ছে রেড কালারের যে এলিমেন্ট যেটা আছে ওইটাকে ফ্ল্যাট ইউজ করছি, আবার ব্লু কালার যেটা আছে ব্লু কালারে আমরা কি করছি,
ফ্লুয়েড ইউজ করছি, যার ফলে দুটাই কি হয়ে গেছে, ভাসমান হয়ে গেছে। আর পরের যে এলিমেন্টটা ওইটা ভিতরে জায়গা পাইছে, ভিতরে চলে গেছে। তো আমরা যদি পরেরটাকে ফ্লুয়েড ইউজ করি, ফ্লুয়েড দিলাম কি লেফট, আমরা দেখবো ওইটার ভিতর থেকে বাহিরে চলে আসছে, কারণ আমরা জানি যে ভাসমান জিনিস দুটো একসাথে নিচে নিচে থাকে না। দেখেন দুইটাই একসাথে চলে আসছে, মানে তিনটাই একসাথে আমরা দেখতে পাচ্ছি একটা লাইনে, কারণ তিনটা এখন ভাসমান। ব্যাকগ্রাউন্ডে অবশ্য জায়গা খালি আছে, আমরা পরবর্তী কোনো এলিমেন্ট নিলে এটা ভিতরে চলে যাবে। তো এটার ফিক্সিং এর বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এখন দেখলাম যেটা যে প্রথমে আমরা তিনটে এলিমেন্ট নিলাম, নির্দিষ্ট ওয়াইড হাইটের তিনটে এলিমেন্ট নিলাম, ওই এলিমেন্টকে আমরা কি করলাম, ক্লাসের মাধ্যমে ডিফাইন করলাম। এখন ক্লাস কি, আইডি কি, ক্লাসকে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি, আইডিকে কিভাবে সিলেক্ট করতে পারি ওইটা দেখলাম। পাশাপাশি সিএসএস এর যে ফ্লোটিং প্রপার্টি, যেটা ফ্লোটিং প্রপার্টিটাও দেখে নিলাম। এখন যদি আমরা ওইখানে ফ্লোট রাইট দিতাম তাহলে কি হইতো, দেখতে পারতাম যে ওইটা রাইটে চলে গেছে। আবার ওইটাকে যদি আমরা রাইট দিতাম ব্লুটাকেও, তখন আমরা কি দেখবো যে রাইটে চলে গেছে। দেখেন রাইট, আবার ওইটাকে রাইট দিলে কি হবে, এটা রাইটে চলে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। আমরা কন্টেন্টগুলোকে যে কোনোভাবে ফ্লোটিং করতে পারি, যে কোনো জায়গায় মুভ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে মিডিলে নিয়ে আসতে চাই তখন কি করব, তখন আমরা ওইটা হয়তো ফ্লোট দিয়ে পসিবল না, ওইটা আমরা ফ্লেক্স বক্সের মাধ্যমে আমরা করে নিতে হবে আমাদের। ওইটা পরবর্তীতে দেখবো, এখন জাস্ট এতটুকুই বুঝি কন্টেন্টগুলোকে কিভাবে সাজাতে পারি আমরা, ওটাই। হ্যাঁ, তাহলে ফ্লোটের বিষয়টা ক্লিয়ার। ফ্লোট, ক্লাস আইডি, তিনটা ইম্পর্টেন্ট বিষয়, ফ্লোট আর ক্লাস আইডি। ক্লাস আইডি ফ্লোট ক্লিয়ার কিনা একটু দ্রুত লিখেন চ্যাট অপশনে। না, ফ্লোট সেন্টার নামে কোনো প্রপার্টি নেই, ফ্লোট সেন্টার নামে কোনো প্রপার্টি নেই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমি বলছি যে আমরা যে ফ্লোট লেফট বা রাইট ইউজ করলে ওইটা লেফটে বা রাইটে চলে যায়, কিন্তু আমি যদি লেফটে বা রাইটে নিচে নিচে আনতে চাই তাহলে কি ইউজ করতে হবে এখানে? লেফটে বা রাইটে, এগুলো তো পাশাপাশি আসছে। হ্যাঁ পাশাপাশি আসছে, নিচে নিচে। এক জি জি, একটা নিচে আর একটা আসবে এরকম একটা। তাহলে তো আমরা কোনো ফ্লোট ইউজ করব না, ফ্লোট ইউজ না করলেই তো কি হবে, নিচে নিচে আসবে। বুঝেন নাই না, আপনি কি বলতে চাচ্ছেন যে ওইটা ওইখান থেকে আসবে, আবার পরেরটা ওই কর্নার থেকে শুরু হইবে ওইটা? জি, এক একটা করে দিলাম। জি জি। না না, ওইটা অন্যভাবে করতে হবে, ওইটা করা যায় বাট অন্যভাবে করতে হবে। সিএসএস আর আরো কিছু প্রপার্টি অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? ওইটা ফ্লোট দিয়ে ওইরকম ভাবে করা যাবে না। জি ভাইয়া, তাহলে এখন একটু ওই যে ফর্মের ওইটা একটু দেখাই দিতেন। শিওর শিওর। তো আশা করি সবাই ক্লিয়ার ফ্লোটের বিষয়টা, ক্লাসের বিষয়টা। তো তো গত ক্লাসের হোমওয়ার্কটা নিয়ে একটু আলোচনা করি। আমরা গত ক্লাসে মুভ করি, বা হোমওয়ার্ক যেটা ছিল, কোনটা, হোমওয়ার্ক ডে 4 তাই না? দেখেন ওইখানে বিষয়টা একটু ভালোভাবে বোঝার ট্রাই করবেন। এটা হচ্ছে দেখেন প্রথমে কি আসছে, ফিল্ড 1, ফিল্ড 1 এর টেক্সট 1, ফিল্ড 2, ফিল্ড 2 তে টেক্সট 2, ফিল্ড 3 তে ওই যে কি ওইখানে যে ড্রপ ডাউন মেনুটা আসছে। এখন HTML দিয়ে কতটুকু করা যাবে দেখেন। HTML দিয়ে আপনি করতে পারবেন, যেটা আমি একটু পরে করিয়ে দেখেছি, একটু আগে কি সামারি করে নিচ্ছি। যে প্রথমে আমরা
স্পান বা লেভেল যেটা আছে লেভেলটা নিয়ে আসবো, দেন লেভেলের পরে কোনো ব্রেক ইউজ না করে আমরা ওইটা দিয়ে দিব টেক্সট। তারপরে এরপরে হচ্ছে ওই ওই লেভেলটা আসবে, তারপরে ওইখানে আসবে, তারপরে লেভেলটা আসবে, তারপরে ওইটা আসবে। হয়তো বা উপর নিচে লেভেল উপরে থাকবে না, আমরা লেভেল যদি উপরেও নিতে চাই তখন দেখা গেছে ওই পরের যেটা আসবে ওইটা ওইখানে চলে আসবে। কিন্তু আমরা যদি এখানে ডিভ ইউজ করি, ডিভ তো আজকেই দেখাইলাম মাত্র, তো ডিভ যদি ইউজ করি তাইলে কিন্তু আমরা কি করতে পারবো, ওইটাকে নির্দিষ্ট জায়গায় ফ্লোয়েটের মাধ্যমে করে নিতে পারি। তো আমরা ফ্লোয়েট ডিভ ছাড়া কতটুকু করতে পারবো HTML দিয়ে, ওইটা একটু দেখেন সবাই। এতটুকু যদি করতেন তাইলে অনেকটা হইতো। আমরা ডে 4 এ চলে যাই। ডে 4 আমরা ডে 4 এ কি কি দেখাইছিলাম ওগুলা দেখাইছি, তাই না? আমরা একটু আউটপুটে যাই। হ্যাঁ, ওইখানে ফর্মটা দেখেন কিভাবে দেখতে পাচ্ছি যে প্রথমে ওইটা আসছে, তারপরে ওইটা আসছে। কিন্তু আমরা যদি ওইটাকে কি করতে চাই, ওইটাকে সেম ভাবে ওইটার উপরও নিতে চাই, আমরা যদি ওইটাতে কি করি, লাইনটা ব্রেক ইউজ করি, লাইন ব্রেক ইউজ করি, তখন কি হবে বলেন? আমরা ওইটাতে লাইন ব্রেক ইউজ করলাম, পরেরটাতে পরের যে লেভেল আছে ওইখানে লাইনটা ব্রেক করলাম। তখন দেখেন পরেরটাতে ব্রেক করার সাথে তো ওইটা নিচ ওইখানে চলে আসছে। তখন ওইটা সলিউশন হচ্ছে যেটা আমরা উপর নিচে লেভেলটা আমাদের পাশে রাখতে হবে। লেভেল উপরে রাখলে ওইটা প্রবলেম, ধরেন আমরা ওইটাতে লাইন ব্রেক তুলতে হবে, আমাদের ওইটাতে লাইন ব্রেক তুলতে হবে। এখন যদি আমরা সেভ করে রিলোড দিই, যা পরের লেভেলটা কোথায় গেল, রিমুভ করে দিছি নাকি আমি, মনে হচ্ছে হ্যাঁ ওটাই করছি। প্রথমটাতে লাইনটা ব্রেক তুলে নিব, পরের লেভেলেও লাইন ব্রেক তুলে নিব। সেভ করি, রিলোড দিয়ে দেখি কেমন আসে। হ্যাঁ দেখেন প্রথমে লেভেলটা আসছে, তারপরে বক্সটা, তার প্রথমে লেভেলটা আসছে, বক্সটা আসছে। তো আমরা লেআউটে যেটা দেখছিলাম ওইখানে আমাদের হোম লেআউটে বা হোমওয়ার্কের লেআউটে যে 3টা বক্স দেখতে পাচ্ছি একটা রতে, তো আমাদের পরের ড্রপডাউনটা ওইখানে নিয়ে আসতে হবে, যে ফিল্ড 3। ফিল্ড 3 পরেরটা হবে কি, ওইখানে পরের লেভেল কোনটা, ওইটা, তাই না? তো আমরা এখানে ধরেন ফিল্ড 3 যে ফিল্ড 1 দিলাম, FIELD ফিল্ড 1, টু, এখানে 3 দিলাম, 3। এখন 3 লেভেলটা কি করব আমরা, দেখেন ইনপুট যেভাবে আছে ওইভাবে রেখে দিই, ধরেন আমরা ওইটাতেও তুলে দিলাম ইনপুট, তো ওইটাতেও লেভেলটা ফিল্ড 3 লেভেলটা চলে যাবে। এখন যদি আমরা সেভ করি, রিলোড, কোথায় গেল, রিলোড দেই, দেখেন হয়তো ওইখানে ব্রেক ইউজ করা, লাইন ব্রেক ইউজ করা, হ্যাঁ ওইখানে ব্রেক ইউজ করা, ব্রেকটা তুলতে হবে আমাদের। দেখেন 3টেই চলে আসে, কিন্তু এখানে তো বক্স থাকবে না, ফিল্ড 3 তে কি থাকবে, ড্রপ ডাউন থাকবে। তো আমরা যেটা করব, ফিল্ড 3 যেটা ওইখানে আমরা ওই ব্রেক থাক, সমস্যা নেই, ওইটাকে আমরা কি করব, সিলেক্টের মাধ্যমে নিয়ে নিব, যে সিলেক্ট, সিলেক্ট, দেন এর ভিতরে অপশনগুলো দিয়ে দিব আমরা। ধরেন যে কোনো সিলেকশন কি সিলেক্ট দিব, ধরেন মেল, আচ্ছা ওটা অপশন হবে, অপশনের ভিতরে হবে কি, যে মেল, প্রথমটা দিয়ে দিই আমরা জেন্ডার, তারপরটা দিলাম মেল, ওটা দিলাম কি, যে ফিমেল। এখন যদি সেভ করি আমরা দেখতে পাবো ওইটা সিলেক্টর অপশন চলে আসছে, দেখেন। তো এখন দেখেন ওইটা স্টাইল করতে গেলে এখন কি প্রয়োজন, সিএস এর প্রয়োজন, যেহেতু সিএস এখানেই জাস্ট এতটুকু রাখেন। ওকে, আমি বলছিলাম কিন্তু যে ওটা হুবহু না করলে ফরম্যাটটা, HTML ফরম্যাটটাই রেডি করেন। আচ্ছা তারপরে কি আছে এখানে, পরে 2টা ফিল্ড, তাই না?
তো পরের দুইটা ফিল্ড হয়তো বা 100% করতে পারবেন না, কিন্তু লেআউটে অ্যাটলিস্ট দুইটা ফিল্ড, যে ফিল্ড 4 আর ফিল্ড 5 নিয়ে আসতে পারতেন। দেখেন আমরা এখানে কি দিলাম, ওইটাই নিয়ে নেই, এখানে ধরেন ওইটাই দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ফিল্ড 1 2 3 4, হ্যাঁ 4, রাইট। এই তো, তারপর দুইটাই ছিল তাই না? তো দুইটা আমরা কি করব, আরেকটা নিয়ে নেই, যে 5, সেভ করি, রিলোড দেই। ওইটা অবশ্যই হবে না, লাইনটা ব্রেক করতে হবে আমাদের, এখানে লাইনটা ব্রেক করতে হবে। এই তো দুইটা ফিল্ড আসছে। ওইরকম ভাবে ওগুলা বেসিক্যালি দেখি, আমরা হোমওয়ার্কটা দেখি। এই তো পরে দুইটা, তারপরে টেক্সট এরিয়া, ওইটা হচ্ছে টেক্সট এরিয়া ফিল্ড, বুঝতে পারছেন? তারপরে ওকে বাটন, ক্যান্সেল বাটন, আমি করেই নি, করছি যেহেতু করেই নি। তারপরে ধরেন পুরোটাকে একটু কপি করি, পরেরটা তো মেবি একটা, তাই না? ফিল্ড 4 আর 5 পরে ফিল্ড 4 5 দেন 6 হচ্ছে কি টেক্সট এরিয়া, ধরেন এখানে ওইটা হচ্ছে 6, ওইটা হবে ইনপুট হবে না, ওইটা হবে কি হবে, টেক্সট এরিয়া হবে, টেক্সট এরিয়া। আর যে টেক্সট এরিয়া লাস্টে আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিলাম। এখন টেক্সট এরিয়ার ভিতরে আমরা কিছু কি করতে পারি, অ্যাড করতে পারি, যে কলস র জানি আমরা, ধরেন আমরা এখানে রজ অ্যাড করি, যে রজ, ধরেন যদি আমরা 30টা রজ ইউজ করি তাহলে দেখবো আমরা তার ওয়াইটটা বেড়ে গেছে। রিলোড দেই, আচ্ছা এটা র না, এটা কলস হবে, কলস 3 দিব আমরা, কলস মিন কলামস আর কি। হ্যাঁ এই তো টেক্সট এরিয়ার পরে ওগুলা একটু মুছে নেই আমরা। টেক্সট এরিয়ার পর থেকে ধরেন আমরা বিআর ট্যাগটা এখানে দিয়ে দেই, দেন পরের গুলা একটু মুছে নেই, রিলোড দিলাম। দেখেন টেক্সট এরিয়া আমরা চাইলে কলসটা একটু বাড়াতে পারি, ধরেন 30 এতটুকু আছে, 60 দেই তাহলে এতটুকু দেখবো। এই তো চাইলে একটু বাড়াতে পারে, আমাদের ম্যাপে বাড়াতে পারে। আচ্ছা তারপর ওইখানে আরেকটা বিয়ার দিয়ে দিই, একটু সরে আসে যাতে, উপর থেকে ধরুন এখানে আরেকটা বিয়ার দিলাম। এই তো টেক্সট এরিয়া ফিল্ড 6 চলে আসলো এখানে। এখন এখানে সাবমিট বাটন তাই না, আমরা এখানে আরেকটা বিয়ার দিই, কিন্তু এখানে কি লেখা আমাদের হোমওয়ার্কে, ওকে ক্যান্সেল তাই না? তো আমরা যেটা করব ওইখানে যে ভ্যালু যেটা দিচ্ছি এটা ওকে করে নেব, আর ওটা রিসেটের বদলে আমরা কি করব, যে ক্যান্সেল, সেভ করি, রিলোড দিই। এই তো বেসিক স্ট্রাকচার, HTML এর বেসিক স্ট্রাকচার হচ্ছে ওইটা, ওই ফর্মটার হোমওয়ার্কের। এখন যদি আমরা ওইরকম ভাবে সাজাতে পারি বা করতে হয়, তখন আমাদের কি দরকার, কিছু স্টাইলের প্রয়োজন আছে, সিএসএস স্টাইলের প্রয়োজন আছে। তো আশা করি আজকে যে সিএস গুলো দেখছি আমরা, ওই সিএস গুলো দিয়ে ওইটা করতে পারবো, সমস্যা হবে না। আর তারপরে আজকে, জি বলেন বলেন। ভাই এখানে যে মানে কম্বো ওয়ানে যে আপনি অপশনটা দিচ্ছেন ওইটা তো কালার করতে পারি নাই। ওই যে কর্নার ওইটা হ্যাঁ ভাই, ওইটা আইডি নিয়েও করতে পারি না, মানে ক্লাস নিয়েও করতে পারি নাই। হ্যাঁ ওইটাতে কিছু কাজ করতে হবে, ওইটা বিফোর আফটার দিয়ে করতে হবে, সিএস এর বিফোর আফটারের মাধ্যমে করতে হবে। ওইটা বাই ডিফল্ট যেটা থাকে, আমি বলি বাই ডিফল্ট যে ড্রপডাউন যেটা থাকে, ওইটাকে স্টাইল করা একটু টাফ, ওইটা করতে হলে বা অন্য একটু কিছু টেকনিকের মাধ্যমে করতে হয় আর কি, সিএস এর বিফোর আফটার দিয়ে করতে হবে। হ্যাঁ এটা আফটার অথবা বিফোর দিয়ে করতে পারবেন ইজিলি।
এটা দেখবো না আমরা পরবর্তী কোনো একদিন। তাহলে বুঝছেন ভাই, ওই যে গত ক্লাসের হোমওয়ার্কের বিষয়টা কে বলছিলেন? জি ভাইয়া clear। ওকে। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে বিষয়টা, একটা হোমওয়ার্ক দিয়ে দিই আপনাদের। আজকে যেগুলো দেখলাম ওগুলোর সামারি হিসেবে যাতে সবাই করতে পারেন এরকম একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি। ওইখানেই আমরা ড্র করে নিই, হোমওয়ার্কটা একটু ড্র করে নেই। ধরুন এটা হচ্ছে আমাদের এরিয়া, ওইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এরিয়া। এর ভিতরে আমরা পুরো ডিজাইনটা করব। এরিয়ার ভিতরে প্রথমে কি থাকবে, আমাদের হেডার পার্টটা থাকবে। হেডার, হেডারের ভিতরে কি রাখবেন, একটা টেক্সট রাখবেন। এখানে জাস্ট টাইটেল হিসেবে একটা টেক্সট, যে কোনো ধরনের একটা টেক্সট রাখবেন। তারপরে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে বডি, বডিতে আমরা ওয়েবসাইটের বডি হচ্ছে ওইটা, বডিতে কি রাখবেন, বডিতে রাখবেন প্রথমে একটা ডিপ রাখবেন, এখানে একটা পোস্ট হিসাবে রাখবেন। ধরুন এখানে একটা ইমেজ থাকবে, টাইটেল থাকবে, তারপরে কি প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা পোস্ট থাকবে, পোস্টে কি থাকবে, এখানে ইমেজ থাকবে, টাইটেল থাকবে, তারপরে নিচে প্যারাগ্রাফ থাকবে। ওকে, তারপরে কি থাকবে, এখানে আরেকটা পোস্ট থাকবে। দেখেন ফ্লোয়েটের ইউজেসটা কিন্তু ওইখানে করতে পারবেন প্র্যাকটিসটা। ওইখানে একটা ইমেজ থাকবে, তারপরে টাইটেল থাকবে, তারপরে কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে। তারপর ফাইনালি একদম লাস্টে দেখেন আমরা একটা ফুটার রাখবো। ফুটারে আমরা জাস্ট ওইখানে শুধু কপিরাইট নোটিশটা রাখবো, যে অলরাইট রিজার্ভ বাই যে কোনো কিছু দিতে পারেন ফুটার। বুঝতে পারছেন? তাহলে প্রথমে কি থাকবে, হেডার, হেডারে একটা টেক্সট রাখবেন, তারপরে পোস্ট, তিনটা পোস্ট থাকবে। তিনটা পোস্টকে আমরা প্রথম পোস্টে ইমেজ রাখবেন, তারপরে টাইটেল, তারপর প্যারাগ্রাফ। ইমেজ, টাইটেল, প্যারাগ্রাফ সেম ভাবে হবে, প্রথমটা যেভাবে হবে সেম ভাবে তিনটা হবে। এখন কিভাবে করবেন একটু আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, আমি এটা সেভ করে নেই। আপনাদের ব্যাচের নাম কি? 286। কিভাবে করবেন একটু আইডিয়া দেই আমি। ধরেন এখানে আমরা হ্যাঁ, প্রথমে নেবেন হেডার, হেডার ট্যাগটা নেবেন। হেডার, হেডারের ভিতরে কি রাখবেন, ওই টেক্সটটা রেখে দিবেন। ওই যে H2 অথবা H1 যে কোনো কিছু নিতে পারেন, ওইটা রেখে দিবেন। তারপরে কি নেবেন, তারপরে নেবেন ধরেন সেকশন নিলেন, সেকশন, সেকশনটা ক্লোজ করবেন এইখানে। ধরেন সেকশন ক্লোজ করলেন ওইখানে। দেন সেকশনের ভিতরে আপনি তিনটা ডিপ নেবেন, এবং প্রতিটা ডিবের ভিতরে কি করবেন, প্রতিটা ডিবের ধরেন আপনি তিনটা ডিপ নিলেন ভিতরে, এবং প্রতিটা ডিবের ভিতরে কি রাখবেন, ওই যে ইমেজ রাখবেন প্রথমে, তারপরে H2 রাখবেন, তারপরে প্যারাগ্রাফ রাখবেন। ওইখানে রাখবেন ইমেজ, img রাখবেন, তারপরে কি রাখবেন, নিচে দিবেন H2 দিবেন, তারপর নিচে কি রাখবেন, যে প্যারাগ্রাফটা দিয়ে দিবেন। সেম ভাবে তিনটাতে সেম কাজটা করবেন, ইমেজটা দেখিয়ে দিবেন, প্যারাগ্রাফ নিয়ে আসবেন, টাইটেলও নিয়ে আসবেন। সেম ভাবে ওই তিনটাতে সেম কাজটা করবেন। এটা আমি আইডিয়া দিচ্ছি আপনাদের, দিবেও ওই কাজটা করুন, এখানে যেভাবে আছে সেম ভাবে কাজটা করবেন। হ্যাঁ, দেখেন আমাদের তিনটা বলতে পোস্ট গেলে হয়ে একটা গেল। ব্লগ সাইডের টেমপ্লেট আর কি ভাইয়া। রাইট, রাইট, ব্লক সাইডে একদম বেসিক টেমপ্লেট আর কি ওইটাই। দেখেন সেকশন হয়ে গেল। এখন স্টাইলের বিষয়টা আমি তো আজকে যতটুকু শিখিয়ে দিচ্ছি এতটুকুর ভিতরেই পারবেন। ওইটা ফ্লোয়েট লেফট করবেন, ওইটা ফ্লোয়েট লেফট, ওইটাকে ফ্লোয়েট লেফট। আর যদি ক্লাস একটা ইউজ করেন, একই ক্লাস সেন্টারতে ইউজ করেন, তাইলে শুধু একই ক্লাসে একটা জায়গা ফ্লোয়েট লেফট ইউজ করলে সবগুলোতেই পেয়ে যাবে। তারপরে লাস্টে একদম ফুটার দিয়ে দিবেন। ফুটার, ফুটারে কি রাখবেন, ফুটারের ভিতরে জাস্ট একটা প্যারাগ্রাফ রেখে দিবেন। এই তো, এই কমপ্লিট। একদম সিম্পল। একটু একটু যদি আজকের ক্লাসে মনোযোগ থাকে সবার, তাইলে ওইটা করতে কোনো ব্যাপার না, ওইটা করাটা একদম ইজিলি করতে পারবেন সবাই। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কটা আপলোড করে দিচ্ছি, ক্লাসরুমে আপলোড করতেছি। অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করি, যে ডে, আজকে ডে 5 নাকি?
05 ডাব্লিউ হোমওয়ার্ক ফাইলটা অ্যাটাচ করে দেই। না, এটা হবে কি হোমওয়ার্ক। ফাইলটা কি অ্যাটাচ হয়েছে? আমি তো ফাইল অ্যাটাচ করছিলাম তো। অথবা দেখাবে আমি অ্যাসাইন করে নিই। হ্যাঁ আচ্ছা, এখানে দুইটা দিয়েছে, এই যে কোনো একটা দেখি করবে, সমস্যা নেই। তাহলে হোমওয়ার্কটা ভালোভাবে করবেন। আমি নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্ক জমা দিবেন, ক্লাসরুমে সবাই করে হোমওয়ার্কটা কমপ্লিট করে ক্লাসরুমে জমা দিবেন, বুঝতে পারছেন? ক্লাসরুমে যারা জমা দিবেন তারা হোমওয়ার্ক আমি বুঝতে পারবো যে হয়েছে, আর বাকি কারো হয় নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে এতটুকুই থাক। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, একটু দ্রুত বলে নেন, এটা ফিক্স করে নেই। স্যার আমাদের 287